তো বন্ধুরা, আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের তারকেশ্বরের জার্নির কিছু মুহূর্ত। তো তারকেশ্বরে 1 রাত 2 দিন আমরা কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকাল 11টার সময় কিন্তু আমরা উবেরে উঠে হাওড়াতে চলে যাচ্ছিলাম। আর হাওড়া থেকে কিন্তু শেওড়াফুলি যাবো, আর শেওড়াফুলি থেকেই কিন্তু আমরা ওখান থেকে পুরো হাঁটা স্টার্ট করব তারকেশ্বরের জন্য। তো তোমাদেরকে আর একটা আমি সাজেশন দিয়ে দিই, নেক্সট সোমবারগুলো যারা যারা তারকেশ্বরে যাচ্ছ, শেওড়াফুলিতে যারা যারা নামবে, তারা কিন্তু আগে নিজেদের পেট পুজোগুলো করে নিও, কারণ পেট পুজোর জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড লাইন। হাফ হাফ দোকানে কিন্তু খাবারও শেষ হয়ে যায়, কিছু কিছু দোকান কিন্তু পুরোপুরি হাউসফুল থাকে। সুতরাং তোমরা কিন্তু শেওড়াফুলি স্টেশন নেমে আগে নিজেদের পেট পুজো করে নিও, তারপরে বাবার নামে তোমরা সবাই বেরিয়ে পড়ো। চলো, আজকে কি হয় না হয় ভিডিওটা না কেটে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, এই যে আমরা শেওড়াফুলিতে চলে এসেছি। এই সবাই মিলে এখন বাক্স সাজানো হচ্ছে এখানটায়। তো এই যে ছেলে আর ছেলের বাবা বসে আছে এখানটায় বাক্স সাজিয়ে এখন যাব তারকেশ্বরের পথে। তো চলো, এই যে আমরা, এই যে দুই যায়। তো চলো বন্ধুরা, কি হয় না হয় অবশ্যই শেয়ার করবো, ততক্ষণ বাক্সটা সাজানো হয়ে যায়। সবাইকে টাটা। তো দেখো, এই যে নিমাইতীর্থ ঘাটে কিন্তু চলে এসেছি। তো চলো, নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু এখন স্নান করে জল তুলবো। তো চলো, ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু না কেটে দেখো। এই যে আমি নিমাইতীর্থ ঘাটে এখন নামছি, আর কত ভিড় হয়েছে দেখো। প্রথম সোমবার কিন্তু গা বাড়ানোর জায়গা নেই। তো চলো আমরা স্নানটা করে নিই। কিসের জন্য দাঁড়িয়ে আছে? আপনারা কিসের জন্য দাঁড়িয়ে আছেন এখানে? আপনারা কিসের জন্য দাঁড়িয়ে আছেন? ওরা যাচ্ছে, দেখা করে নাও। একটু চাই, এই যে ডাকাতকালী মন্দিরে চলে এসেছি। তো চলো, ডাকাতকালী মন্দিরে ডাকাতকালী মাকে তোমাদের দেখানো যাক। একটা বন্ধুরা, কি অবস্থা ডাকাতকালী মায়ের গায়ে সবাইকে জল ছুটতে বানিয়ে দিচ্ছে। সবাই জল ছুঁড়ে ছুঁড়ে কিন্তু ডাকাতকালীকে জলকালী বানিয়ে দিয়েছে। আর এখানটায় দেখো, আমরা কিন্তু একটা ব্রিজে উঠে গেছি। এটা কিন্তু কানেকশন ওভার ব্রিজ না। আর কত ভিড় হয়েছে দেখো, আর পুরো অন্ধকার এই জায়গাটুকু। এই পুচকুর বাবা কই?
ওই দেখ সারা সেই লাগছে আসছে। আমি হাঁটতে পারছি না, পারছি না, আমাকে ছাড়ছে না। তারপর হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বলো, তারপর বলো, তারপর বলো, আর কি বলো, বলো, এটা কি ঠিক হচ্ছে তোমার? বলো, আর কি বলো। কি হয়েছে? বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি কাশী বিশ্বনাথ। তো এখন কিন্তু অলরেডি বেজে গেছে 3:53। এই 4টে কেন, 3:53, যেটা বলে সেটা বলে, 4টে কেন বললে? তো দেখো এই যে কেউ আর পাচ্ছে না এখানটায়, সবাই কিন্তু শুয়ে পড়েছে। কি অবস্থা দেখো সবার। তো প্রায় কিন্তু সকাল হয়ে এসছে আর এখানটায় কিন্তু সবাই শুয়ে পড়েছে। আর এই যে এদের অবস্থা দেখো, এদের অবস্থা দেখো, অবস্থা দেখো। আমি কিন্তু পুরোপুরি ঠিক আছে এখনো। এই যে চলো যাই, আসো আসো। এই আমি কিন্তু বলে দেবো ক্যামেরায়, চলে আসো। কি বলছে? এই না না, ওটা আর কি মানে বলছি। তুমি কি সত্যি সত্যি গাড়িতে যাচ্ছ নাকি? বৌদি হয় আর কি মারতেই পারে কি, তাই না? এ দেখো ওষুধ। তো এই যে আমরা কিন্তু ঘুরছি এখন, চলো। এই যে দেখো এখন ভেতরে ঢুকছি, তো চলো ভেতরে ঢুকে দেখাবো। তো এই যে এখনো তো আমরা তারকেশ্বর পৌঁছতে পারিনি। আর এই যে দেখো আমার যা মেয়েকে কোলে নিয়েছে, ও আর হাঁটতে পারছে না, প্রায় সকাল হয়ে গেছে। আর এখানটায় দেখো পুরো মাঠের পরিবেশ, গ্রাম গ্রাম টাইপের। এই যে নেমে গেছে, নেমে গেছে। তো একটু কোলে উঠে নিল, অনেক বড় হয়ে গেছে, অনেকদিন মায়ের কোলে ওঠেনি। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং, আর চলো সবাই টাটা। বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু সকাল 10টার সময় ওয়েলকাম টু তারকেশ্বর গেট আমরা দেখতে পেলাম। তো এখনও কিন্তু আমাদের 2 কিলোমিটার বাকি আছে যাওয়ার। আর এখানটায় দেখো আমরা কিন্তু সকাল 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 বলা চলে না, তাও আমাদের কাছে হাঁটতে হাঁটতে এখনই সকাল বলা চলে। তো দেখো এই যে মা রক্ষাকালীকে কিন্তু দেখতে পেয়ে গেলাম। তো তারকেশ্বরের গেটের সামনে কিন্তু মাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো চলো এখনও কিন্তু 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আর এখানটায় দেখো সবাই কিন্তু মাকে এখানটায় মানে সুন্দর করে রাখছে, সবাই গ্রুপ ফটো তুলবে বলে। চলো যাওয়া যাক। এমনিতে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। এই যে আমরা 3জন লাস্ট যাচ্ছি, তার উপরে এখন রোদটা দেখো শুরু। ভেবেছিলাম বাবা মহাদেব একটু বৃষ্টি দেবে, এদিকে কোনো রকম বৃষ্টি দেওয়ার নাম নেই। এই যে আমাদের অবস্থা দেখো সব। ওই যে ওই দুজন আর আমি যাচ্ছি এখন।
তারকেশ্বরের মন্দিরে। তো কাছাকাছি এসেই গেছি, আর 2 কিলোমিটার গেলেই হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ, পায়ের অবস্থা দেখো। দেখো এখানকার পরিস্থিতি, সবাই তারকেশ্বর থেকে বাড়িতে ফিরছে, আর বাড়িতে ফিরছে কিন্তু পুরো ক্লান্ত হয়ে। আর এখানটায় আমার ছেলে কিন্তু পুরো হাঁ হয়ে গেছে, কেন জানি না। আর এখানটায় কিন্তু যে যেমন পারছে ঘুমাচ্ছে, কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না। আমার কিন্তু ভিডিওটা বেশ ফানি, মানে এইটুকু সিন আমার ওখানটায় বেশ ফানি লাগছিল, তাই আর কি আমি ভিডিও করেছি। আর এখানটায় আমি জানি না আমার বর মুখটা কেন ওরকম করছিল। আর এখানটায় দেখো আমার যা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু রায়ের বাবা কেন জানি না প্যাঁচার মতো মুখটা ওরকম কেন করছিল আমি বুঝতে পারছিলাম না। আর এই ছেলেটা দেখো কেমনভাবে ঘুমাচ্ছে, সবাই কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছে। আর এই যে কেউ কিন্তু অনেকেই জায়গা পায়নি, তাই কিন্তু ট্রেনের পাশে পাশে যে যেখানটায় পেরেছে সেখানটায় বসে পড়েছে। আর এই যে এই লোকটা কিন্তু আমার পাশে ছিল, ইনিও এমনভাবে ঘুমিয়েছিল, বারে বারে হেলে হেলে পড়ে যাচ্ছিল। আর এখানটায় দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও।